নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বৃহস্পতিবার দিল্লির মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে পাঞ্জাব এফসি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট আঘাতে জর্জরিত সবুজ মেরুন ব্রিগেড। গোয়ার কাছে শুধু 3 পয়েন্ট হারিয়েই আসেনি, দিমিত্রির চোট নিয়েও ফিরেছে। গ্রেগ স্টুয়ার্ট, আশিক কুরুনিয়ানও নেই। সমস্যা আছে, তবে উদ্বিগ্ন নন মোহনবাগান কোচ হোসে মলিনা। will not be available for tomorrow, but still good players. I'm sure we will have a really good team, and hopefully we can. কঠিন ম্যাচে চোট আঘাতে জেরবার, তবে এই পরিস্থিতিতেও ইতিবাচক মলিনাকেই পাওয়া গেল। মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্ট ও দিমিত্রি পেত্রাতোসের একজনও নেই। তবু ভাবছেন না বাগান কোচ, তাদের দলে অনেক ভালো ফুটবলার, অনেক পরিবর্তন, তাই উদ্বেগের কিছু নেই। অ্যালবার্তোর মুখেও সেই কথা। 11 জনের বিরুদ্ধে 11 জনের লড়াই। All of them are working really well. I'm absolutely happy with all of them. I would like to have all of them available for every match, but it's not possible right now. And with the players we have available, we will go to fight against Punjab. We are confident, we trust in all of them, and that's my point. I'm not going to tell here if they are. I want to say that Greg is a great player, Dean is a great player, but this is football. Sometimes the players get injuries, but all of us, we're ready for 11 players play the game, but in the bench you have more players. For sure, পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগেও একই রকম আত্মবিশ্বাসী অ্যালবার্তো রড্রিগেজ। এটা মেনে নিলেন যে বোঝাপড়ার অভাবে শুরুর দিকে একটু সমস্যা হচ্ছিল, তবে এখন তারা অনেক তৈরি, রক্ষণ এখন অনেক জমাট। বৃহস্পতিবার ক্লিনশিট রাখার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী মোহনবাগান রক্ষণের স্তম্ভ অ্যালবার্তো রড্রিগেজ। difficult because I didn't know Tom and another players, but the last games we was doing really good because the football is very important, easy. But of course, this is football. Sometimes we make some mistakes. So every day we try to improve. পাঞ্জাব ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল মোহনবাগান। চোটের জন্য দিমিত্রি ও স্টুয়ার্ট মাঝমাঠে না থাকায় সে দায়িত্ব সম্ভবত পড়তে চলেছে সাহালের কাঁধে। মলিনার অনুশীলনে তেমনই ছবি। আশিকের চোট, অনিরুদ্ধ থাপারও সামান্য অস্বস্তি আছে। এদিন তাকে সামান্য খোঁড়াতেও দেখা গেল, তবে তিনি সম্ভবত খেলবেন। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতি মোহনবাগানের। জেমি ম্যাকলরেনকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এখনও সেভাবে গোল পাচ্ছেন না। আকাশচুম্বী প্রত্যাশা ছিল, কিন্তু এখনও সেটা বাস্তবায়িত করতে পারেননি জেমি। তাকে নিয়ে হতাশা বাড়ছে, তবে কোচ হোসে মলিনা তার পাশেই দাঁড়াচ্ছেন। মলিনার কথার ইঙ্গিত, বৃহস্পতিবারও তিনি ম্যাকলরেনের ওপরই আস্থা রাখবেন। জানিয়ে দিলেন দুর্দান্ত ফুটবলার জেমি খুব দ্রুতই গোলের মধ্যে ফিরবেন। My opinion, Jamie McLaren is doing a really good job. Of course, we would like he can score more goals. He is the best one, the first one, for sure he wants to score more goals, and we are trying to help him, we all, the staff, the teammates, ক্রমশ মোহনবাগানে নিজেকে মানিয়ে নিয়েছেন। রক্ষণের বড় ভরসা হয়ে উঠেছেন অ্যালবার্তো রড্রিগেজ। তিনি সবুজ মেরুন জার্সিটা উপভোগও করছেন। জানিয়ে দিলেন মোহনবাগান তার পরিবার। Now in this moment
My family here is Mohun Bagan, my teammate, of course the fans that I want to say thank you for support every day, every moment. And of course, I say again, we will go to Punjab to get the 3 points, and for sure all of us be happy. সামনে পাঞ্জাব, সতর্ক মলিনা। সতর্ক হতেই হবে। পাঞ্জাব এবারের কালো ঘোড়া, দুর্দান্ত ফুটবল খেলছে। বৃহস্পতিবার মোহনবাগানকেও যে বেশ বেগ দেবে তা নিশ্চিত। মলিনাও জানিয়ে দিলেন খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। অ্যালবার্তো রড্রিগেজও লুকাদের চ্যালেঞ্জকে যথেষ্ট সমীহ করছেন। They have a good coach. We are a very difficult team to play against. We suffered against them the Durand Cup in the season. Now it's different, of course, but they are doing a good job and a good season, a good league, right? Then will be a tough match for us, but hopefully. Yeah, you can see it's a difficult team because they are doing really well season. Of course, we play away, so it's more difficult. Luka, of course, is great player. He is doing very well. But of course, we will try to stop this, to play compact, play together like a family, like always, you know. So. হন্যে হয়ে মাধি দালালের পরিবর্তন খুঁজছে ইস্টবেঙ্গল। আপাতত জনাতিনেক ফুটবলারকে বাছাই করা হয়েছে, একজন অস্ট্রেলিয়ান ও একজন আফ্রিকান অ্যাটাকিং মিডফিল্ডার এবং ইংল্যান্ডের এক স্ট্রাইকার। তবে দৌড়ে আফ্রিকান মিডফিল্ডারের চেয়ে অস্ট্রেলিয়ান মিডফিল্ডারই এগিয়ে রয়েছেন। এই তিনজনের মধ্যে একজনকে চূড়ান্ত করা হতে পারে, তবে অর্থনৈতিক কারণে আপাতত একজনকে নেওয়ারই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লেটন সিলভা যেহেতু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খুব ভালো খেলতে শুরু করেছেন, তাই একজন স্ট্রাইকারকে নেওয়ার ভাবনাও কাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যেই গোটা ব্যাপারটা চূড়ান্ত করে ফেলবে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। চলতি আইএসএলে দুরন্ত পারফরমেন্স করছেন পিভি বিষ্ণু, আর সেটাই কোচ অস্কার ব্রুজোকে আরও অনুপ্রাণিত করছে। আমনসিকের পর এবার ইস্টবেঙ্গলের মূল দলের অনুশীলনে চলে এলেন জেসিন টিকেও। রিজার্ভ দলের ফুটবলারদেরকেও এবার তৈরি রাখছেন অস্কার। এদিন অনুশীলনে সকলেই যোগ দিয়েছিলেন। মঙ্গলবার অবশ্য হালকা অনুশীলনী সেরেছে লাল হলুদ ফুটবলাররা। অন্যদিকে এদিন সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে ক্রিসমাসের সেলিব্রেশন করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। কোচ অস্কার ব্রুজো সহ সৌভিক চক্রবর্তী, নিশু কুমার, ডিকসন সিং, পিভি বিষ্ণুরা সকলেই উপস্থিত ছিলেন সেখানে। সবার প্রিয় অজাতশত্রু অরূপ পালের স্মরণ অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে প্রয়াত ক্রীড়া সাংবাদিক অরূপ পালকে শ্রদ্ধা জানালো কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। তার স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন প্রজন্মের সাংবাদিকরা। ছিলেন প্রয়াত অরূপের স্ত্রী ও কন্যা। ক্লাবের সভাপতি শুভেন রাহা জানান, সেরা উদীয়মান ক্রীড়া সাংবাদিককে অরূপ পালের নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে। অরূপ পাল শেষ দিন পর্যন্ত সিএসজেসির কর্মসমিতিতে ছিলেন। কে বলেছে মেসি সেরা? প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। CR7 এবং মেসির মধ্যে বিশ্ব ফুটবলের তুলনা কম নেই। এবার সেই তুলনা উঠল স্বয়ং রোনাল্ডোর সামনে। তার ইউটিউব চ্যানেলে তিনি বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হওয়া ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই মিস্টার বিস্টের বন্ধুকেও দেখা যায় যে তিনি মেসির ভক্ত। তিনিই দাবি করেছেন মেসি রোনাল্ডোর থেকে সেরা। সে কথা শুনেই হাসতে থাকেন রোনাল্ডো। তারপরে তিনি বলেন যে কে বলেছে মেসি সেরা? সেভিয়ার বিরুদ্ধে বিরাট জয়। সান্তিয়াগো বার্নাবিউতে 4-2 গোলের জয়ের পরই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপ্পের এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব মিটে গিয়েছে। এবার দুরন্ত এমবাপ্পেকে সকলে ফের দেখতে পাবে। আনচেলত্তির এমন বার্তা যে স্প্যানিশ জায়ান্টদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেভিয়ার বিরুদ্ধে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে নেপথ্য কারিগরও ফরাসি তারকা এমবাপ্পে। নতুন বছরে রিয়ালের জার্সিতে এমবাপ্পে জাদু দেখার অপেক্ষাতে সকলের সঙ্গে খোদ আনচেলত্তিও। সময় গড়াচ্ছে, কিন্তু লিভারপুলের থেকে কোনো সাড়া পাচ্ছে না মোহাম্মদ সালাহ। এমন নয় যে তার পারফরমেন্সে ভাটা পড়েছে কিংবা বয়স হয়ে গেছে। চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন মিশরের ফরওয়ার্ড। ম্যাচের পর ম্যাচ দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তবুও চুপ লিভারপুল ক্লাবের কর্তারা। আগামী জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালার। ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পেয়ে আগেও অনেকবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কোনো রাগঢাক না করেই বলেছেন যে তার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে
বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর, আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাটিতে 23শে ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দীর্ঘ জল্পনার পর শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত সবকটি ম্যাচই খেলবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। দেখে নিন কোন দিন কোন দলের বিরুদ্ধে নামছে ভারত। মেলবোর্ন টেস্টে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি। প্রস্তুতিতে কোনো রকম খামতি রাখতে নারাজ তিনি। সেই কারণে মনসংযোগের জন্য দর্শকদের কাছেও বিশেষ আবেদন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। মেলবোর্নে তিনি প্রস্তুতির জন্য মাঠে নামার পরই গলা ফাটাতে শুরু করেছিলেন দর্শকরা। মনসংযোগে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই কারণে সমর্থকদের উদ্দেশ্যে মাঠে নেমেই চিৎকার না করার আবেদন করলেন বিরাট। নেট সেশনে দীর্ঘক্ষণ প্রস্তুতি সারলেন এই তারকা ক্রিকেটার। কোনো রকম খামতি রাখতে চাইছেন না তিনি। শেষ পর্যন্ত মেলবোর্নে বিরাটের ব্যাটে বড় রান দেখা যায় কিনা সেটাই দেখার। পার্থে সেঞ্চুরি করে সিরিজে যাত্রা শুরু করলেও শেষ দুটো টেস্টে সেভাবে সাফল্য পাননি যশস্বী জয়সওয়াল। বরং বারবারই মিচেল স্টার্কের বিরুদ্ধে ব্যর্থ হতে দেখা গিয়েছে তাকে। বক্সিং ডে টেস্টে নামার আগে সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। চলতি সিরিজে বাঁহাতি পেসারদের বিরুদ্ধে খানিকটা সমস্যা হচ্ছে তার। এদিন প্রস্তুতির পর নেটে আলাদা করে দীর্ঘক্ষণ বাঁহাতি পেসারদের বিরুদ্ধেই প্রস্তুতি সারলেন যশস্বী। বর্ডার গাভাস্কার ট্রফিতে স্টার্ক তাকে 3 বার আউট করেছেন। মেলবোর্নে স্টার্কের মোকাবিলা করতেই বিশেষ প্রস্তুতি সারছেন যশস্বী জয়সওয়াল। বক্সিং ডে টেস্টে নামার আগে হঠাৎই শুভমান গিলকে নিয়ে ভারতীয় শিবিরে উদ্বেগ। মোহাম্মদ সিরাজের বোলিংয়ে আঙ্গুলে চোট পান এই তরুণ ক্রিকেটার। যদিও নিজেই সেই উদ্বেগ কাটিয়েছেন শুভমান গিল। চোটের যন্ত্রণা নিয়েও ছাড়েননি নেট। প্রস্তুতি করে গিয়েছেন এবং স্বস্তি জুগিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। পরে অবশ্য ফিজিও পরীক্ষা করে তাকে সুস্থ বলেই ঘোষণা করে দিয়েছেন। প্রথম টেস্টের আগে এই আঙুলে চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন তিনি। এই দিনও তেমনই একটা আশঙ্কা দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত ফিট রয়েছেন শুভমান গিল। বক্সিং ডে টেস্টের প্রস্তুতির সময় এক বিশেষ ভক্তের সঙ্গে দেখা করলেন ঋষভ পান্ত। এদিন ঋষভ পান্ত মাঠে নামার পর থেকেই এক ক্ষুদে ভক্ত তার সঙ্গে দেখা করার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন। সেই খবর পাওয়ার পরই প্রস্তুতি শেষে সেই ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করলেন পান্ত। তাদের মধ্যে দীর্ঘক্ষণ নানান মজার কথাবার্তাও চলল। এমন ঘটনার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেও খুব একটা বেশি সময় নেয়নি। ঋষভের এমন আচরণে সকলেই আপ্লুত। হাসপাতালের বিছানা থেকেও বিনোদ কাম্বলির মুখে সচিনের কথা। সচিন তেন্ডুলকারের কাছে তিনি আজীবন কৃতজ্ঞ। হাসপাতাল থেকেই দিলেন এক আবেগঘন বার্তা। কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছে বিনোদ কাম্বলির। সেই চিকিৎসাই চলছে তার। আপাতত আগের থেকে অনেকটা উন্নতি করেছেন তিনি। বেশ কয়েকদিন আগেই রমাকান্ত আচ্চেকারের স্মৃতির উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে সচিনের সঙ্গে এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলিও। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মনু ভাকেরকে খেলরত্নের জন্য মনোনয়ন দিতে চলেছে ক্রীড়া মন্ত্রক। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্নের জন্য মনোনীত হননি মনু ভাকের। এ নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঢেউ, বিতর্ক তুঙ্গে। মনুর বাবা ক্ষোভে অভিমানে বলেছেন, দেশের জন্য অলিম্পিক পদক আনা উচিত হয়নি মনুর। প্রসঙ্গত প্যারিস অলিম্পিক্সে মনু ভাকেরই ছিলেন দেশের সফলতম প্রতিযোগী। তিনি 2টি ব্রোঞ্জ জেতেন অলিম্পিক্সে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাদের ক্ষমতা ব্যবহার করে মনুকে মনোনয়ন দিতে চলেছে। সংবাদ সংস্থার খবর এমনই। গত বছরও একইভাবে মোহাম্মদ শামিকে অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। কঠিন পরিস্থিতি যে কারোরই আসতে পারে, তার মানে কখনোই এমনটা নয় যে সে ভালো পারফর্মার নয়। হয়তো এই 2-3টি ম্যাচে বোলাররা সেই জায়গাটায় পৌঁছতে পারেনি, এমনটা হতেই পারে। কিন্তু বোলারদের ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাটিটিউড। এই সফরে সিরাজও কিন্তু সেই অ্যাটিটিউডটাই দেখিয়েছে। খেলরত্নে আমার নমিনেশন নিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রসঙ্গে আমি একটাই জিনিস জানাতে চাই। একজন অ্যাথলিট হিসাবে আমার কাজ হলো খেলা এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। অবশ্যই পুরস্কার আমাকে মোটিভেট করে, কিন্তু সেটাই আমার কাছে প্রধান লক্ষ্য নয়। আমার মনে হয় নমিনেশনে নাম ফাইল করার সময় হয়তো আমার তরফ থেকেও কোনো ভুল হয়েছিল। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা।
ঝলকে। প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।